নিজের প্রতিভার বলে মাত্র 2 বছর বয়সে নিজের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তুলে ফেলল গোবরডাঙ্গার খুদে। এলাকার বাচ্চারা সাফল্যে খুশি গোবরডাঙ্গাবাসী। গোবরডাঙ্গা থানার হায়দাতপুরের বাসিন্দা সুখেন যশ ও মুক্তা যশের একমাত্র মেয়ে দেবত্রী যশ। মাত্র 2 বছর বয়সে খুদে মেয়েটির প্রতিভা দেখে অবাক হচ্ছেন সকলেই। এখনই দেবত্রী বাংলা ও ইংরেজি মিলিয়ে 100টির বেশি কবিতা বলতে পারে, যার মধ্যে প্রায় 20টিরও বেশি ইংরেজি কবিতা জানে সে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা নির্মল বসু কিংবা অন্নদা শঙ্কর রায়ের কবিতা এই বয়সে সাবলীলভাবে বলতে পারে খুদে দেবত্রী। শুধু কবিতা নয়, এই বয়সে সে খুব সহজেই শিখে নিয়েছে পাশের ঘরের নামটা এবং বিভিন্ন ফল গাছ পশুর ইংরেজির নাম। তারই প্রতিভা দেখে প্রথমে অনেকটাই অবাক হয়েছিল পরিবারের লোকেরা। এরপর পেশায় ব্যবসায়ী সুখেন বাবু যোগাযোগ করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ওয়েবসাইটে। মাসখানেক আগে নিজের মেয়ের প্রতিভা ভিডিও আকারে পাঠানো হয় কর্তৃপক্ষের কাছে। মঙ্গলবার কর্তৃপক্ষের পক্ষ থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল সার্টিফিকেট সহ বিভিন্ন সামগ্রী এসে পৌঁছায় দেবত্রীর গোবরডাঙ্গার বাড়িতে, যার পর থেকে খুশি যশ পরিবার। শুধু পরিবারের লোকই নয়, এলাকার ছোট্ট মেয়ের এই সাফল্যে খুশি গোবরডাঙ্গাবাসী। গুড। আচ্ছা, তুমি একটু ভেজিটেবলস নাম বলো তো। পটেটো মানে আলু, কলিফ্লাওয়ার মানে ফুলকপি, টমেটো মানে আলু, টমেটো মানে টমেটো, ব্রিঞ্জল মানে বেগুন, অনিয়ন মানে পিঁয়াজ, হ্যাঁ, গার্লিক মানে রসুন, হ্যাঁ। আচ্ছা, একটু ফ্রুটস এর নাম বলো। ম্যাঙ্গো মানে, আম, ব্যানানা মানে, কলা মানে, অ্যাপেল মানে, আপেল, অরেঞ্জ মেয়ে এইসব বলা শিখলো। ও 1 বছর 2 মাস থেকে ও কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে। ও তারপরে এই 2 মাসের পর থেকেই আমি ওকে কোলে নিয়ে শুয়ে খাওয়াতাম, তো তখন ওকে নানা রকমের ছড়া বলে বলে খাওয়াতাম আর দেখিয়ে দেখিয়ে বলতাম যে বাবা এই দেখো, স্পুন মানে চামচ, বাউল মানে বাটি। আর ও মুখে খেত আর সঙ্গে সঙ্গে আমি নানা রকম ভাবে ওই ছড়া টড়াগুলো বলতাম আর ও মুখের দিকে তাকিয়ে থাকতো। এবার ওইভাবেই ওর ছড়াগুলো মুখস্থ হয়ে গেছে। এই আর এছাড়াও যখন যেখানে যেত আমি সেটা দেখিয়ে দেখিয়ে বলতাম যে এইটা কি, এটার মানে কি, ইংলিশে ওটা বলে দিতাম, বাংলায় বলে দিতাম। এইভাবেই ওর শুরু। 1.5 বছরের মধ্যে এই সমস্ত কিছু ও শিখে ফেলেছে, 1.5 বছরের মধ্যে। এখন কি কি পারে? এখনো 100-র উপরে প্রায়, গুনিনি এক্স্যাক্টলি কতটা হবে আমি জানি না, তবে 100 তো হয়েই গেছে। বাংলা ইংলিশ মিলে ও ছড়া বলতে পারে। আচ্ছা, ইংরেজিতে নামতা বা ও নামতা পারে 1 থেকে 5 পর্যন্ত নামতাও বলতে পারে। এছাড়া ভেজিটেবলস, এনিমেলস, বার্ড, তারপরে আদারওয়াইজ যা দেখতে পাবে মোটামুটি সবই ও বলতে পারে। এই যে আপনার শ্লোকও বলতে পারে। আপনার মেয়ের গিনেস বুকে নাম উঠেছে, ইন্ডিয়ান বুক অফ, যে কি মনে হচ্ছে আপনার, কতটা গর্ব? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি যে এরকম কিছু হবে। তবে আমি শেখানোর কাজ শিখিয়েছি, তার আমি অত কিছু ভেবে করিনি। তবে ও উঠেছে, আমার সত্যি খুব ভালো লাগছে। আর কি বলবো, মেয়ের জন্য গর্ব তো হচ্ছেই। আর এখন ভাবছি বড় হয়েও যাতে এগিয়ে যেতে পারে, একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, এই চেষ্টাই করবো। ব্যাস এই। কি নাম আপনার? মুক্তা যশ মিস্ত্রি। আপনার মেয়ে গিনেস বুকে ইন্ডিয়ান বুক অফ এর নাম উঠেছে, কবিতা এইসবে। কি বলবেন সেখানে দাঁড়িয়ে, কতটা গর্ব অনুভব হচ্ছে? না, আমার তো গর্ব খুব অনুভব হচ্ছে, যেহেতু মেয়ে খুব অল্প বয়স। ও এই ব্যাপারটা শিখেছে যখন 12 মাস বয়স, আর 1 বছর বয়স যবে থেকে কথা বলা শিখেছে, তবে থেকেই ও বলতে পারছে আর কি। শেখাচ্ছে ও, যেটা আজকে 2 দিন পড়ানো হলো, শেখানো হলো, কি মুখে মুখে বলা হলো, ও পরের দিনই সেটা মুখস্থ বলছে। তো এইভাবে ওর স্টকটা রেডি হয়েছে। হুম। এবং এমনি কি হয়, ওর বই খাতা নিয়ে বসানো হয় না আর কি, খেলার ছলে বসানো হয়। খেলতে খেলতে পড়ে ও। খেলতে খেলতেই হ্যাঁ, মেয়ে হ্যাঁ, খেতে খেতে, হ্যাঁ। কিভাবে এই যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম উঠলো, কিভাবে সেটা? ওদের ওয়েবসাইটে একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং কিছু ভিডিও পাঠাতে হয় স্টপ ওয়াচ অন করে। সেই ভিডিওগুলো দেখে ওরা সিলেক্ট করে আবার কনফার্ম মেল করে। কবে আসে এই যে আপনাদের বাড়িতে এই মেলটা, এই যে? এটা গত পরশুদিন এসছে আমার এখানে। হ্যাঁ, গিফটগুলো কুরিয়ার সার্ভিসে এসছে।
কি নাম আপনি? আমার নাম সুখেন জল কে হন আপনি? বাবু।